আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে চিউনি দিয়ে 10টি ইউনিক ও সহজ পিঠার ডিজাইন তৈরি করে দেখাবো। একই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সহজে 10টি পিঠার ডিজাইন শেয়ার করেছি। আশা করি আমার আজকের এই পিঠার ডিজাইনগুলো আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি। প্রথমে 1 নাম্বার পিঠার ডিজাইন তৈরি করব। এজন্য আমি এখানে পরিমাণ মতো ডো নিয়ে নিয়েছি। এরপর এই ডোটাকে আমি একটু লম্বাটে করে নিচ্ছি। তারপর এই ডোটাকে আমি ছড়িয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। এরপরে পিঠার ডিজাইন করার জন্য আমার লাগবে একটি চিরুনি। এই চিরুনি দিয়ে আমি দুপাশ এভাবে করে চেপে একটু দাগ কেটে নিচ্ছি। এতে কিন্তু এই পিঠাটি দেখতে আরো বেশি সুন্দর লাগবে। দু কর্নার আমি এভাবে করে চিরুনি দিয়ে দাগ কেটে নিয়েছি। তারপর এই ডোটাকে আমি তুলে নিচ্ছি আর এভাবে আমি পিঠার ডিজাইন তৈরি করব। এখন আপনারা একটু লক্ষ্য করুন, আমি দুই পাশ এভাবে করে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন দুপাশ কিন্তু একটু পাপড়ির মতো দেখা যাচ্ছে। এরপর আমি এক পাশ খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। তারপর অপর পাশ এভাবে করে আমি ডোটাকে একটু লম্বাটে করে নিব। এটা আসলে বলার কিছু নেই, আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। এভাবে করে আমি একটু লম্বাটে শেপের করে নিয়েছি। তারপর সামনে থেকে এভাবে করে রোল করে নিব। তাহলে কিন্তু প্রথম ও সহজ একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন 2 নাম্বার পিঠার ডিজাইন করে দেখাবো। এজন্য আমি প্রথমে একটি পাতলা করে রুটি বেলে নিয়েছি আর একটি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে একটি মাঝারি সাইজের কুকি কাটার দিয়ে কেটে নিব। এই ছোট ছোট রুটিগুলোই কিন্তু আমি ফুলের পাপড়ি হিসেবে ব্যবহার করব, তাই এটা মাঝারি সাইজের কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। এরপর এখান থেকে আমি একটি ছোট রুটি নিয়ে নিয়েছি আর চিরুনি দিয়ে এভাবে করে দাগ কেটে নিয়েছি। সেম ভাবে কিন্তু আমি সবগুলো ছোট রুটিতেই এভাবে করে চিরুনির দাগ কেটে নিব। এরপর আমি পিঠের ডিজাইন তৈরি করব। এজন্য এখান থেকে আমি একটি রুটি নিয়ে প্রথমে এভাবে করে গোল করে রোল করে নিয়েছি। তারপর অপর একটি রুটি নিয়ে এভাবে করে সিল করে দিচ্ছি। ব্যাস এভাবে কিন্তু একটি একটি রুটি তুলবো আর এভাবে করে খুব ভালোভাবে লাগিয়ে দিব। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটি গোলাপ শেপের পিঠা তৈরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন একের পর এক রুটি বসাতে বসাতেই কিন্তু খুব সুন্দর একটি গোলাপের শেপ পিঠা তৈরি হয়ে যাচ্ছে। একটি পিঠা বানানোর জন্য আমার এখানে 8টির মতো ছোট রুটি লেগেছে, কিন্তু আপনাদের কম বা বেশি লাগতে পারে। আমার কিন্তু একটি পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন এই ফুলের পাপড়িগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এই পিঠাটা দেখতে একদম গোলাপের মতো লাগে। এরপর নিচ থেকে আমি একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এতে কিন্তু পিঠাটি দেখতেও সুন্দর লাগবে। অবশ্যই কিন্তু নিচ থেকে খুব ভালোভাবে সিল করে লাগিয়ে দিবেন, না হলে কিন্তু পিঠাগুলো যখন ভাজবেন তখন কিন্তু খুলে যাবে। খুবই সুন্দর একটি গোলাপের ডিজাইনের পিঠা তৈরি হয়ে গিয়েছে। তো চলুন এখন আমি আপনাদেরকে 3 নাম্বার পিঠার ডিজাইন তৈরি করে দেখাবো। এজন্য আমি পরিমাণ মতো ডো নিয়ে নিয়েছি। এরপর এই ডোটাকেও আমি একটু লম্বাটে করে নিচ্ছি। দুপাশ একটু চিকন রেখে তারপরে লম্বা করে নিয়েছি। আর পিঠার ডিজাইন করার জন্য আমি এখানে 2টি চিরুনি ব্যবহার করছি। প্রথমে একটি চিরুনির উপর পিঠার ডো রেখে এভাবে করে রোল করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তাতেই কিন্তু পিঠার ভিতরে ও বাইরের সাইডে খুব সুন্দরভাবে চিরুনির দাগ কেটে যাচ্ছে। আর এতে কিন্তু পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। ব্যাস খুবই একটি ইউনিক ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। এখন 4 নাম্বার পিঠার ডিজাইন তৈরি করে দেখাবো। এজন্য আমি এখানে পরিমাণ মতো ডো নিয়ে তারপর এভাবে লম্বাটে শেপের করে নিচ্ছি। এরপর এই ডোটাকে আমি চিরুনির উপর খুব ভালোভাবে স্প্রেড করে দিব। এটা আসলে বলার কিছু নেই, আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। এরপর অন্য একটি চিরুনি দিয়ে আমি উপরেও খুব ভালোভাবে দাগ কেটে নিব। এরপর এক পাশ থেকে তুলে খুব ভালোভাবে রোল করে দিলেই কিন্তু খুবই সুন্দর একটি পিঠার ডিজাইন হয়ে যাবে। ব্যাস দেখতেই পারছেন এই পিঠার ডিজাইনটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এখন 5 নাম্বার পিঠার ডিজাইন তৈরি করে দেখাবো। এজন্য আমি পরিমাণ মতো ডো নিয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে এই ডোটাকে আমি লম্বাটে শেপের করে নিচ্ছি। এরপর পিঠার ডোটাকে আমি চিরুনির উপর খুব ভালোভাবে স্প্রেড করে দিব। এক পাশ থেকে এভাবে স্প্রেড করতে করতে আমি অন্য পাশ পর্যন্ত যাব। আর দেখতেই পারছেন এই পিঠার ডোটা কিন্তু আমি একদমই অল্প পরিমাণে নিয়েছি,
চিউনি পিঠার ক্ষেত্রে প্রতিটি ডোই কিন্তু অল্প পরিমাণে নেবেন, তাহলে কিন্তু প্রতিটি পিঠার ভিতরে শিরা খুব ভালোভাবে ঢুকতে পারবে। এখন সাইডের অংশগুলো আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এক পাশ থেকে তুলে এভাবে করে রোল করে নিব। এটা আসলে বলার কিছু নেই, আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে রোল করে নিচ্ছি। খুব ভালোভাবে আমি রোল করে দিয়েছি আর পাশ থেকে খুব ভালোভাবে চেপে লাগিয়ে দিব। এরপর দুপাশ খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। ব্যাস, খুবই ইউনিক একটি ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। এখন 6 নাম্বার পিঠার ডিজাইন তৈরি করে দেখাবো। এজন্য পরিমাণ মতো ডো আমি একটি চিউনির উপর খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। এরপর অপর একটি চিউনি দিয়ে খুব ভালোভাবে দাগ কেটে নিচ্ছি, যাতে উপরে ও নিচে খুব ভালোভাবে চিউনির দাগ কেটে যায়। এরপর এই ডোটাকে তুলে এক পাশ খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এরপর এই ডোটাকে আমি উল্টে দিব, তারপর অপর পাশেও খুব ভালোভাবে লাগিয়ে দিব, তাহলে কিন্তু পাতার শেপে একটি পিঠার ডিজাইন তৈরি হয়ে যাবে। এরপর 7 নাম্বার পিঠার ডিজাইন তৈরি করে দেখাবো। এজন্য আমি এখানে পরিমাণ মতো ডো নিয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে একটু লম্বাটে শেপের করে নিব, কিন্তু এক পাশ একটু চিকন রাখবো। এরপর এই পিঠার ডোটাকে আমি একটি চিউনির উপর নিয়ে নিচ্ছি, তারপর অন্য একটি চিউনি দিয়ে এভাবে করে রোল করে নিব। তাহলে কিন্তু চিউনির দাগ উপরে ও ভিতর সাইডে খুব ভালোভাবে পড়বে, এতে কিন্তু পিঠাটি দেখতে আরো বেশি সুন্দর লাগবে। ব্যাস, খুবই ইউনিক একটি ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। এরপর 8 নাম্বার পিঠার ডিজাইন করে দেখাবো। এজন্য পরিমাণ মতো ডো নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে এভাবে করে লম্বাটে করে নিচ্ছি। এরপর হাতের সাহায্যে এক কর্নার আমি একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপর চিউনি দিয়ে আমি এক পাশ খুব ভালোভাবে দাগ কেটে নিব। তারপর কি নাইফ দিয়ে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। এটা আসলে বলার কিছু নেই, আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। তারপর দুপাশ খুব ভালোভাবে আমি লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে আমি লাগিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু খুব সুন্দর একটি হার্ট শেপের পিঠা তৈরি হয়ে যাবে। ব্যাস, খুবই ইউনিক একটি ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। এরপর 9 নাম্বার পিঠের ডিজাইন তৈরি করে দেখাবো। এই জন্য আমি পরিমাণ মতো ডো নিয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে লম্বা করে নিচ্ছি। এই ডোটাকে কিন্তু একটু বেশি লম্বা করে নিতে হবে। তারপর এই ডোটাকে আমি চিউনির উপর খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এক পাশ থেকে স্প্রেড করতে করতে আমি অপর পাশ পর্যন্ত যাব। এটা আসলে বলার কিছু নেই, আপনারা একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন। খুব ভালোভাবে আমি স্প্রেড করে দিয়েছি আর সাইডের বাড়তি অংশগুলো আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর অন্য পাশ থেকে তুলে খুব ভালোভাবে রোল করে নিব। খুব ভালোভাবে আমি রোল করে নিয়েছি আর পাশ থেকে খুব ভালোভাবে লাগিয়ে দিব। এরপর এক পাশ থেকে তুলে আবার রোল করে দিব, তাহলে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের পিঠা তৈরি হয়ে যাবে। এরপর 10 নাম্বার পিঠের ডিজাইন তৈরি করে দেখাবো। এজন্য পরিমাণ মতো ডো আমি একটি চিউনির উপর নিয়ে নিয়েছি। এরপর অপর একটি চিউনি দিয়ে এভাবে করে রোল করে নিয়েছি, তাতে কিন্তু চিউনির দাগ উপরে ও নিচে খুব ভালোভাবে পড়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে 10টি পিঠার ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।